চলা শুরু। উদ্দেশ্য স্নান করা, মহাকুম্ভের স্নান। সবাই এসেছে, আমিও এসেছি। দেখুন দেখুন বয়স্ক মানুষরা যদি যেতে পারে, আপনারা কেন যেতে পারবেন না? আপনারা কেন আসতে পারবেন না? আমার কথা হলো সেটাই। আপনারাও আসুন, এসে দর্শন করুন। এই জায়গার খুব ভালো ব্যবস্থা, খুবই সুন্দর। বলবো যে সোশ্যাল মিডিয়ার কথা শুনবেন না, নিউজ চ্যানেলে শুনবেন না। যেটুকু হচ্ছে 5% যদি হয়, সেটাকে তারা দেখাচ্ছে 90%। সেই জন্য আপনাদেরকে সবাইকে বলবো যে তাদের কথা শুনবেন না। আপনারা আসুন, এখনো 26 তারিখ পর্যন্ত আছে। 26 তারিখ পর্যন্ত এসে আপনারা এসে স্নান করুন, ভগবানকে ডাকুন, এটাই বলবো। বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল বাসের টিকিট আছে। বাসের টিকিট, ট্রেনের টিকিট সবকিছু অ্যাভেলেবেল আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না, এটাই বলার আছে। এই দেখুন সেই কাটা বাবা, কাটার মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হারা রঙে দেখুন কাটা বাবা কাটার মধ্যে আছে। চলো কাটা বাবা কা হোক দর্শন, চলো কাটা বাবা কি জয়। কাটার মধ্যে ইনি থাকেন, এই জায়গায় ঘুমান, সবকিছু করেন। চলুন এবার আরো সামনে যাচ্ছি আমরা মহাসঙ্গমের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকবেন আর এটা পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এগিয়ে যাচ্ছি এখন মহাস্নানের উদ্দেশ্যে। ভিড় আছে, কিন্তু যতটা বলছে যে প্রচুর ভিড় প্রচুর ভিড়, ততটা কিছু না। সেই জন্য বলবো আপনারা আসবেন, এসে স্নান করুন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। পুণ্য স্নান এটা সবার ভাগ্যে হয় না, সেই জন্য বলবো আপনারা আসুন, খুব ভালো লাগবে আপনাদের। এই জায়গায় আমরা এখন এগিয়ে যাচ্ছি। ওই দেখ দাদাটা চলে যাচ্ছে, কাকাটা পুণ্য স্নানের জন্য। জানি না কোন দিকে যেতে হবে, জিজ্ঞাসা একটু করতে হবে। জিজ্ঞাসা করার পর আপনাদেরকে জানাবো কোন জায়গায় আমাদেরকে এখন যেতে হবে। জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর বললো আগে যেতে হবে। এগিয়ে যাচ্ছি। একটা জিনিস অসুবিধা হয় না, কেননা এত বড় লাইন যে আপনারা কোনো অসুবিধা হবে না আপনাদের। আপনারা যেদিকে লাইন এগিয়ে যাবে আপনারাও সেই দিকে যাবেন, এতে কোনো অসুবিধা নেই। আমিও সেই জিনিসটাই করছি, তাও কখনো কখনো একবার জিজ্ঞাসা করে নেওয়া উচিত, সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম। আর দেখুন কত দর্শনার্থী এসেছে। আজকে 15 তারিখ, 15ই মার্চ। দর্শনার্থী আজকেও ভালো আছে, খুব ভালো লাগবে আপনাদের এই জায়গায় আসলে, খুবই ভালো লাগবে। সেই জন্য আপনাদেরকে বলছি আসুন, এসে পুণ্য স্নান করে যান। মহাকুম্ভে স্নান, পুণ্য স্নান, এটা আপনি যদি করেন আপনার টোটাল ফ্যামিলি এর লাভটা পাবে। সেই জন্য আপনাদেরকে বলছি পুণ্য স্নান করুন। আমরাও এগিয়ে যাচ্ছি এখন। সঙ্গম হলো আর 2.25 কিলোমিটার। দেখতে পাচ্ছেন ব্যানারে যা লেখা আছে সব। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন সেটা হলো কচ্ছপ দুয়ার। আমরা সেই জায়গাটায় এখন যাচ্ছি, কচ্ছপ দুয়ারের সামনে। এবার এগিয়ে যাচ্ছি, দেখুন
আপনারা এই মহা মেলায় আপনারা আসুন, না আসলে আপনারা বুঝতে পারবেন না এত ভালো লাগবে। এই জায়গায় পুলিশ থেকে প্রশাসন থেকে সবার বিহেভিয়ার থেকে শুরু করে সবকিছু খুবই ভালো। এই জায়গায় পুলিশ প্রশাসনের এত সুন্দর ব্যবহার, এত হেল্প করে, খুবই ভালো হেল্প করে। ইউপি সরকারকে এই জন্য আমি ধন্যবাদ জানাই। আর দেখুন, কেউ যেন হারিয়ে না যায় সেই জন্য দড়ির মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, যাতে কেউ হারিয়ে না যায়। দেখতে পাচ্ছেন, কেউ যেন হারিয়ে না যায় সেই জন্য দড়ির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন কচ্ছপ দুয়ারের সামনে আমরা পৌঁছালাম। এই দেখুন, ভগবান নারায়ণ বিরাজমান এখানে। কচ্ছপ দুয়ার আমরা পৌঁছে গেছি এখন। হর হর মহাদেব। যত সামনে যাচ্ছি ভিড় ততটাই বাড়ছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি মহাসঙ্গমের উদ্দেশ্যে, আর পুরোটাই আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। মহাসঙ্গমের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত মানুষ এসেছে। এনারা যদি আসতে পারে তাহলে আপনারা কেন আসতে পারবেন না? এই জায়গায় আসুন, খুবই ভালো, খুবই ভালো ব্যবস্থা। এই দেখুন দমকল, এই জায়গায় দমকলের ব্যবস্থা করেছে, সব সময় রেডি প্রশাসন থেকে। তার মানে বুঝতেই পাচ্ছেন আপনারা এই জায়গার ব্যবস্থা। আর যদি আপনাদের জিলেবি খেতে হয় তাহলে এই জায়গায় এসে জিলেবি খাবেন। দেখুন জিলেবি বানাচ্ছে, দেখেছেন কি সুন্দর। भैया कितना करके? 40 का पाव। আমি এখন উপোস আছি, সেই জন্য এখন খাচ্ছি না, কেননা যতক্ষণ না পুজো দেব ততক্ষণ কিছু খাওয়া যাবে না। জয় 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 জয়। কত দর্শনার্থী দেখুন। জয় জয় শ্রীরাম। দেখুন এই ছোট বাচ্চাটা যদি আসতে পারে, দেখুন ছোট বাচ্চাটাও এসেছে, দেখতে পাচ্ছেন। দেখুন আরেকজন ওইদিকে আছে, আরেকটা ছোট বাচ্চা। তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন? এখনো টাইম আছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। চলে আসুন পুণ্য স্নান করতে। আর জল নামার জন্য এই জায়গায় বিক্রিও হচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, জল আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা আছে। সবকিছুই আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। জয় মা। এখন আমরা এই জায়গা থেকে রুদ্রাক্ষী নিয়েছি, দেখা একবার রুদ্রাক্ষীগুলো। এই যে এই জায়গাটায় আছে রুদ্রাক্ষী, 110 টাকা করে বলেছিল, ওটা 80 টাকা করে দাম দর করে পেলাম। 3টে নিয়েছি। এই দেখুন রুদ্রাক্ষী। এই জায়গা থেকে আমরা নিলাম। প্রচুর দোকান আছে। এখন এগিয়ে চলছি আমরা। উদ্দেশ্য মহাস্নান। মহাস্নানের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। প্রচুর মানুষ যাচ্ছে, আমরাও সঙ্গে যাচ্ছি।
সঙ্গম মাগ এটা লাই করা আছে, এই জায়গাটায় দেখছেন সঙ্গম মাগ। এই ব্যবস্থা খুবই ভালো, খুব সুন্দর ব্যবস্থা। আপনাদেরকে এই জায়গায় আসা দরকার, একবার হলেও আসুন, এসে এই জায়গায় কুম্ভ স্নান করে নিন। এগিয়ে যাচ্ছি সঙ্গম ঘাটের জন্য। সবাইকে আমি বলবো আপনারা আসুন, না আসলে আপনাদের একদম ভালো লাগবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন এই যে খাবার জিনিসও পেয়ে যাবেন, সবকিছু আছে। চপ্পল যদি লাগে চপ্পলও আপনারা পেয়ে যাবেন এই জায়গায়। ট্যাটু বানানোর হলে ট্যাটু এই জায়গায় পাবেন, ট্যাটু বানানোর জন্য। গুটকা লাগলে গুটকা এই জায়গায় পাওয়া যাবে, সবকিছু ব্যবস্থা আছে। খাবার জন্য এগিয়ে চলছি। ব্যবস্থা খুব ভালো করেছে, চারিদিকে ওয়াশরুম থেকে শুরু করে প্রশাসন সুব্যবস্থা করেছে। এত মানুষের সমাগম, এখন পর্যন্ত 7 কোটি মানুষের মতো পৌঁছিয়েছে সমাগম, এটাই সবচেয়ে বড় জিনিস যে এত সুন্দর করে ব্যবস্থা করেছে। कृपया ध्यान दें, संगम क्षेत्र में भीड़ का अत्यधिक दबाव है, इसलिए स्नानार्थियों से अनुरोध है कि जल्दी से जल्दी स्नान कर। এখন আমরা সঙ্গমের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, আর বেশি দূর না, আর কিছুটা। আর এই জায়গার পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুবই ভালো। দেখুন প্রচুর সিকিউরিটি দিয়েছে সঙ্গমে আপনি যখন যাবেন। আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে যাচ্ছি, এই দেখুন সিকিউরিটি। ঢোকার রাস্তা আলাদা, বেরোনোর রাস্তা আলাদা, খুব ভালো ব্যবস্থা করেছে, খুব হেল্প। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাটে এখন আমরা আছি। আর ত্রিবেণী ঘাট যেটা আছে, ত্রিবেণী ঘাটের মানে হলো গঙ্গা, যমুনা আর সরস্বতী, 3টে নদী একসঙ্গে সেখানে মিলন হয়েছে, সেই জন্য সেই জায়গাটার নাম ত্রিবেণী সঙ্গম। আর গঙ্গা আপনি দেখতে পাবেন, যমুনা দেখতে পাবেন, কিন্তু মা সরস্বতী নদী সেখানে মাটির তলা দিয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা সেটা বুঝতে পারবেন না। আর এই দেখুন এখন টোটালি ফাঁকা ত্রিবেণী সঙ্গমে। আর এই জায়গায় আরেকটা জিনিস যেটা আছে, কেউ যদি হারিয়ে যায়, নয়তো যে ঘাটে স্নান করবে, প্রত্যেকটা জায়গায় নাম্বার দিয়ে দিয়েছে। দেখুন 161 নাম্বার, এইভাবে প্রত্যেকটা নাম্বার আছে 1 থেকে 1000 পর্যন্ত। আপনি ওই হিসাবে কেউ যদি হারিয়ে যায় তাদেরকে খুঁজেও পাওয়া যাবে। আর প্রচুর পুলিশ প্রশাসন, প্রচুর সিকিউরিটি দিয়েছে যাতে কারো কোনো সমস্যা না হয়। এই জায়গায় দেখতে পাচ্ছেন কোনো সমস্যা না হয়। আর এই জায়গায় এটা বলবো যে ইউপি সরকার যত সুন্দর করে এই জিনিসটা করেছে, মানে খুবই ভালো করেছে। অন্য কোনো সরকার হলে হয়তো এত ভালো হতো না, তার জন্য তাদেরকে ধন্যবাদ। আর এই জায়গায় সবাই প্রচুর হেল্পফুল, সেখানকার মানুষরাও প্রচুর হেল্পফুল। আর আপনারা এই ত্রিবেণী সঙ্গমে যখন আসবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এই জায়গায় স্নান করার জন্য। আমি একটাই কথা বলবো, 144 বছরে একবারই হয়, আপনারা একবার হলেও আসুন, এসে এই জায়গায় স্নান করুন। কেননা 26 তারিখের পর আবার 144 বছর পরে সেটা হবে। জয় মা। আর এই ঘাট যেটা বানানো হয়েছে, প্রচুর বড় এলাকা নিয়ে ঘাট, মানে ঘুরে ঘুরে পুরো শেষ হয় না, এত বড়। আর আরেকটা জিনিস যে এত হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয়, কিন্তু আমার ভগবানের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি। ভগবান যদি থাকে, আমার মা যদি থাকে, তখন মোটামুটি আমার এই কয়দিনে আমি হেঁটেছি প্রায় আনুমানিক 40 কিলোমিটারের মতো, কিন্তু পায়ে কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। সবই ভগবানের আশীর্বাদ,
মায়ের আশীর্বাদ, যদি তাদের আশীর্বাদ না থাকতো তাহলে আমি এই জায়গায় এই সঙ্গম স্নানে আমি কোনোদিনও আসতে পারতাম না। তাদের মাকে, ভগবানদেরকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম তাদেরকে জানাই। আর দেখুন কত দর্শনার্থী এসেছে, কত মানুষ এই জায়গায়, চারিদিকে প্রচুর প্রচুর মানুষ এসেছে, সবাই স্নান করছে। আর প্রত্যেকটা জায়গার এক একটা যে দেখতে পাচ্ছেন লাইটের আর মাইকের যেটা আছে তার মধ্যে নাম্বার দেওয়া হয়েছে। নাম্বারটা এটার জন্য দিয়েছে যাতে কেউ ধরুন স্নান করতে গেল, এই জায়গায় চেঞ্জ করে তারপর স্নান করতে গেল, সেই নাম্বারটা দেখে সেখানে ওর জিনিসপত্র রাখলো, তারপর তার যে মানুষ তার সঙ্গে যারা আছেন তারা ওই জায়গায় থাকবে, ওইভাবে বোঝার জন্য এই ইয়েটা করেছে। নয়তো কেউ যদি হারিয়ে গেল সে তখন বলবে আমি 144 নম্বর 144 নম্বরে আছি, তখন আপনি 144 নম্বর খুঁজে আপনি সেখানে আপনি পৌঁছিয়ে যেতে পারবেন। আর মানে প্রচুর মানুষ এসেছে। আমি শনিবার, এটা হলো শনিবারের দেখাচ্ছি, অনেক মানুষ, কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না স্নান করার টাইমে, খুবই ভালো ব্যবস্থা। আর অনেকেই যে বলে যে আপনার এই জায়গার জল নোংরা, জল পরিষ্কার না, বাজে, এগুলো একদম ভুল কথা। আপনাদেরকে আমি সব কিছু দেখাবো, এটাতে যতটা পারবো দেখাবো। নেক্সট যে ভিডিও থাকবে সেটাতেও আপনাদেরকে দেখাবো যে জল কত পরিষ্কার, প্রচুর জল পরিষ্কার। আর হলো এই জায়গায় প্রশাসন খুবই ভালো ব্যবস্থা করেছে। আর এই যে সঙ্গমের এই জায়গাগুলোতে মোবাইল টয়লেট, সব জায়গায় মোবাইল টয়লেটও রেখেছে। আর এবার আমি একদম সঙ্গমের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন, এগিয়ে যাচ্ছি একদম। এটা হলো ত্রিবেণীর সঙ্গম, সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সোজা গিয়ে সেই জায়গায় হলো ত্রিবেণীর সঙ্গম। আর আপনারা, আমার বলার কথা এটাই যে আপনারা এই ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন আর একটু শেয়ার করবেন। ভিডিওটা বানিয়েছি পুরোটা আপনাদের জন্য। যে মানুষগুলো এখানে যেতে পারবেন না তারা আমার ভিডিও দেখে সেটা যেন দেখতে পায়, সেই জন্যই আমি বানিয়েছি, যাতে আমাদের সনাতন ধর্মের মানুষ সবাই এটা দেখতে পারে। আর আরেকটা কথা বলছি, অনেক গুজব কথা বলেছে, বলেছে, সেগুলো একদম মিথ্যা। আপনারা যদি বাসে আসেন, প্রচুর অ্যাভেলেবেল কলকাতা থেকে বাস আছে। ট্রেনে আসলে আপনাদেরকে বলবো গয়া রুটটা ধরবেন, 8:15 যে ট্রেনটা, সেই ট্রেনটা খুব ভালো, আপনারা সেই ট্রেনে আসুন। আর 26 তারিখ পর্যন্ত আছে, একবার হলেও আপনারা এই জায়গায় দর্শন করুন, এসে স্নান করুন। লেটা হুয়া হনুমান মন্দির আছে, সেই জায়গা দর্শন করুন। নাগ মন্দির আছে, সেটা দর্শন করুন। আপনাদের 2 দিন যদি আপনারা 4 দিনের ছুটি নেন, তাতেই আপনারা এই জায়গায় কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন সবাই চেঞ্জ করছে, এই জায়গায় করে স্নান করার জন্য যাচ্ছে, আমিও সেই উদ্দেশ্যে যাচ্ছি এবার স্নান করার জন্য, তারপর পুজো করব। এই দেখুন ঘাট দেখতে পাচ্ছেন কত পরিষ্কার। জয় মা।